আজকে সকালের ব্রেকফাস্টের জন্য পালং শাক দিয়ে পরোটা বানাচ্ছি আর পনির স্টাফিং দিয়ে। এই রকম দুটোর কম্বিনেশনে পরোটা বানিয়ে দেখবেন, এর সাথে কিন্তু কোনো রকম সবজির দরকার হয় না, আর খেতেও কিন্তু অনেকটা কিন্তু টেস্টি। আর এই পরোটাটা বাড়ির বাচ্চাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনি যদি চান তাহলে স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা শুধু র্যাপ করে রাখতে হবে, অনেক নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। এই পরোটাটা বানানোর জন্য আমি এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, শাকের গোড়াটা কেটে বাদ দিয়ে দিলাম, আর যে পাতাগুলো একটু পোকা বা পেকে গেছে সেগুলো বাদ দিয়ে ভালো করে পালং শাকটা ধুয়ে নিয়েছি। এবার জলটা আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তার মধ্যে পালং শাকগুলো অ্যাড করে দিলাম, তার সাথেই চিনি আর বেকিং সোডা দিলাম। এই দুটো টোটালি অপশনাল, তবে দিলে পালং শাকের কালারটা কিন্তু একই থাকে, কালারটা নষ্ট হয় না। গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে নেব। ঠিক 4 মিনিট পর জল থেকে পালং শাকগুলো তুলে নেব। যতটা সম্ভব জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এরকম একটা হাতার সাহায্যে জলটা চিপে চিপে বার করে নিচ্ছি। এবার একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে পালং শাকের কালারটা ভালো থাকে। তারপর এই ঠান্ডা জলের থেকেও পালং শাকগুলো তুলে দু হাতের মাধ্যমে যতটা সম্ভব জলটা কিন্তু চিপে নিয়ে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, মিক্সিং জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আপনারা যদি ঝাল খান, এখানে একটা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমি যেহেতু আজকে বাচ্চারাও খাবে এটা, তো আমি সেক্ষেত্রে করছি না। এখানে আমি এবার আটা নিয়ে নিয়েছি। তো এই আমি 2 কাপের একটু বেশি আটা নিয়েছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা দিয়েই বানাচ্ছি। তার মধ্যে আমি নুন অ্যাড করলাম, আর যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা যদি হাত দিয়ে মাখেন তাহলে পালং শাকের এই পেস্টটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মেখে নেবেন আগে, তারপর এর মধ্যে জল অ্যাড করবেন। আমি ওই মিক্সিং জারের মধ্যেই বেঁচে থাকা যে পালং শাকটা ছিল পেস্টটা, তার মধ্যে জল দিয়ে সেই জলটাই আমি দিয়ে আটাটা মেখে নিয়েছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার একটু নরম যাতে থাকে সেই কারণে 1 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে আরেকবার আটাটা লাস্টে মেখে রেখে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। দেখুন ডোটা কতটা নরম হয়েছে, যতটা নরম হবে না পরোটাটাও কিন্তু ততটাই সফট হবে, আর দেখবেন একদম ফুলো ফুলো পরোটা হবে। এটা ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি 100 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, পনিরটা গ্রেট করে নিচ্ছি একটা বড় গ্রেটারের সাহায্যে। এই পনির স্টাফিংটা কিন্তু খেতে দারুণ লাগবে, আর এই পালক যে পরোটা বানাচ্ছি এর মধ্যেই পালকের সাথে এই পনির স্টাফিংটা ভালো লাগার জন্য আমি এখানে চিজ অ্যাড করছি, এতে বাচ্চাদেরও কিন্তু খেতে দারুণ লাগবে। তার সাথে একটু নুন অ্যাড করলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, অরিগানো দিলাম, আর এখানে একটু গ্রিন চিলি সস দিচ্ছি, আর তার সাথে টমেটো কেচাপ। লাস্টে একটা মশলা দেবো, কিচেন কিং মশলা বা সবজি মশলা, বা আপনারা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। তবে যদি না থাকে দেওয়ার দরকার নেই, স্কিপ করে যাবেন, তবে থাকলে দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। স্টাফিংটা কিন্তু একদম রেডি। এবার এটা একটু গোল গোল করে ছোট ছোট করে স্টাফিং বানিয়ে নেব। আপনি যতটা পুর ভরতে চান সেই হিসাবে স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। এরকম সাইজের আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু 15 মিনিট মতন হয়ে গেছে। এবার আটাটা আরো 2 থেকে 3 মিনিট মতন মেখে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। ঠিক এইরকম নরম মাপের আটাটা মেখে নিতে হবে। এবার আমি একটা মিডিয়াম সাইজের ডো কেটে নিচ্ছি। আপনারা পরোটা সাইজ যেমন করবেন সেই হিসাবে ডোটা কাটতে পারেন, ছোট বড় মিডিয়াম। আর দু হাতের সাহায্যে প্রথমে তো গোল করে নেব, তারপর শুকনো আটার সাহায্যে না এটা একটা বাটির মতন বানিয়ে নেব। এবার দেখুন যে এটা একটু ব্যাকাতেরা লাগছে, সেই পার্টটা না একদম ভেতরের দিকে দেব, মানে আমি ডোটা যেমন বানাচ্ছি বুঝতেই পাচ্ছেন। হাতে একটু শুকনো আটা নিয়ে নেবো যাতে লেগে না যায় হাতে। এবার মাঝখানে ডো মানে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা ভরে এরকম থাম উংলির সাহায্যে একটু দাবিয়ে তারপর উপর থেকে এরকম একটা আটাগুলো তুলে একটা পুটলির মতন বানিয়ে দেবো, আর মুখটা কিন্তু জুড়ে দেবো। এবার একটু শুকনো আটার সাহায্যে না হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব স্টাফিংটা, মানে চারদিকে একটু যাতে ছড়িয়ে যায়। এবার শুকনো আটার সাহায্যে খুব হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে।
মনে রাখবেন যদি খুব বেশি জোর দেন তাহলে স্টাফিংটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। আর স্টাফিংটা এমন ভাবে বেলবেন, মানে পরোটাটা এমন ভাবে বেলবেন যাতে স্টাফিংটা চারদিকে সমানভাবে থাকে, এমন না হয় কোথাও বেশি বা কোথাও কম, তাতে খেতে ভালো লাগবে না। পরোটাটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা লো করে তাওয়াটা কিন্তু আগেই গরম হতে দিয়েছিলাম। পরোটার দুপাশে ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, তবে এই পরোটাটা ঘি আর বাটার দিয়ে বানালে বেশি টেস্টি হয়। খুব বেশি ঘি বা বাটারের দরকার হয় না। দেখুন আমি একটুখানি ঘি দিয়ে কিন্তু পুরোটা পরোটাটা বানাচ্ছি। এক পাশ হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। হাই ফ্লেমে পরোটাগুলো দেখুন কতটা ফুলছে। ডোটা এরকম যদি নরম করে মাখেন তাহলে অবশ্যই প্রত্যেক কটা পরোটা কিন্তু এরকম ফুলা ফুলা হবে। আর পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা নরম থাকবে, শুধু একটা ফয়েল পেপার বা যে কোনো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখলেই হবে। আমি আরেকটা পরোটা বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। এরকম পরোটা বানানোর টিপস গুলো লক্ষ্য রাখবেন, মানে আমি যেগুলো বলছি। প্রথমেই একটা বাটি মতন করে নেব, তারপর স্টাফিংটা ভরে মুখটা বন্ধ করে একটু বড় করে ছড়িয়ে নেব স্টাফিংটা চারপাশে। তারপর যে নরম মানে যে সমান পাটটা থাকে না সেটা নিচের দিকে দেবো, আর একটু যে মুখটা যে জুড়লাম সেই এবড়ো খেবড়ো পাটটা ওপরের দিকে অবশ্যই দেবেন, তাতে কি হয় স্টাফিং বেরানোর চান্সেস কম থাকে। এবার খুব হালকা হাতে পরোটাটা বেলে নেব। দেখুন পরোটাটা একদম রেডি, কোথাও কিন্তু স্টাফিং বেরিয়ে যায়নি। এবার পরোটার দুপাশে কিন্তু ভালো করে সেঁকে নেবেন। আপনি যদি একটু বেশি পরিমাণে ঘি বা বাটার বা অয়েল ইউজ করতে পারেন সেক্ষেত্রে দিতেও পারেন, বা আপনি যদি চান প্রথমেই পরোটাটা তেলে মানে ভাজবেন সেটাও করতে পারেন, সেটা খেতে তো টেস্টি লাগেই, তবে শরীরের পক্ষে খুব একটা বেশি ভালো না। যতটা সম্ভব ডেলি খাবারে একটু কম তেল মশলা হলেই ভালো হয়। মাঝে মাঝে ঠিক আছে। তো যাই হোক, আমি অল্প একটু ঘি দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। আর যদি মনে হয় কোণাগুলো হয়নি তাহলে এরকম তাওয়ার মাঝখানে এনে একটু প্রেস করে করে ভাজবেন। পরোটাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এই পরোটার সাথে কোনো রকমের সবজির কিন্তু দরকার হয় না, তাই আমি আজকে আর বানাইনি। আচার আর তার সাথে একটু দই নিয়ে নিয়েছি, টক দই। এর সাথেই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে টক দইয়ের সাথে দারুণ লাগে খেতে। এখানে পরোটাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর ভেতরে স্টাফিংটা খেতেও কিন্তু দারুণ লাগে, যেহেতু চিজ দিয়েছি পনির সাথে। পালং শাক অনেকেই খেতে চায় না, তাই এইভাবে খাইয়ে দেখতে পারেন, বাচ্চারাও কিন্তু বুঝতেই পারবে না যেটা পালং শাকের পরোটা, এতটাই টেস্টি হয়।